আমরা যখন আয়না দেখি তখন চুলগুলো এরকম করি, শাহরুখ খান কাঠি দিই। মেয়েরাও অনেক সময় ওনা ফাঁকা রাইখা দেখে যে আমি শাবনূর হইতে পারলাম কিনা, বলুন না নাউজুবিল্লাহ। আমাদের মডেল হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন আয়না দেখতেন তখন দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাআহসিন খুলুকি। আল্লাহ, আমার চেহারাটা দিয়ে এমন সুন্দর করে বানিয়ে দিয়েছো অবায়ব, এমন সুন্দর আমার চরিত্রটাও তুমি বানিয়ে দাও, বলুন না সুবহানাল্লাহ। একজন মানুষের চরিত্র যদি ভালো হয় তার মতো ভালো মানুষ পৃথিবীতে আর নাই। আছে একটা কুকুরের চরিত্র যে আছে তাও মনে হয় অনেক মানুষের ভিতরে নাই। একটা কুকুর সারাদিন আমি খাবার খাই, মাছ খাই, পোলাও খাই, অনেক কিছু খাই, তাকাইয়া থাকে দুয়ার ধারে, মালিককে ছাড়িয়া যায় না, খাওয়ান দেয় না, তারপর এক লোকমা ভাতও দেয় না, একটু ফ্যান দেয়, হাড্ডি গুলা খাওয়ার পরে ছিটকে মারে, ওই কাইন হাড্ডি ওই উঠানের মধ্যে ছাইয়ের মধ্যে পড়ে, ধুলাবালির মাঝে পড়ে, সেখান থেকে দৌড়ে হামলে খায় আর গদ গদ করে হাসি দেয়, বলুন না সুবহানাল্লাহ। মালিক প্রিয় কুকুর, এই কুকুরটাকে পিটালেও বাড়ি থেকে যায় না। আপনি যদি একটা পা ভেঙেও দেন তারপরে চিল্লাইয়া কান্দে কেন্দে দূরে বসে থাকবে। এরপরে যদি ডাক দেন তিনটা পায় দৌড়ে এসে হাসি দেয়। ঠিক না ঠিক বলেন? একটা কুকুর হইয়া মালিক চানছে। আমরা কুকুরের চেয়েও খারাপ অনেক মানুষ আছি যারা মালিককে চিনি নাই। মালিক তো প্রতিদিন 5 বার মসজিদ থেকে ডাক দেয়, হাইয়া আলা সালাহ, নামাজের দিকে আসো। এরপর ঘর বাট মটকাইয়া আমরা দোকানের ধারে রাস্তার পাশে বসে থাকি। তাহলে আমরা কুকুরের চেয়ে ভালো না খারাপ? পা ভেঙে দেয় নাই মালিক, এখনো গজব ছাড়ে না আসমান থেকে, তারপর আমরা ডাক দিলে মালিকের কাছে যাই না। অথচ কুকুরকে যখন একটা পা ভেঙে দেওয়া হয়, মালিক অন্যায়ভাবে খাবার দেয় না ঠিক মতো, এরপর পা ভেঙে দেয়, তারপরও ডাক দিলে 3 পায়ে দৌড়ে আসে। 2টা পা থাকলেও আমার মনে হয় কুকুর দৌড়াইতে দৌড়াইতে আসে আর ন্যাস নারে আর হাসি দেয়, মালিক আমারে ডাক দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। একটা কুকুরের মতো আমরা আদর্শ গ্রহণ করতে পারি না। এই জন্য রব্বুল আলামিন وَلَقَدْ جَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, কতিপয় মানুষ আর জিনকে আমি জাহান্নামের জন্য নির্ধারণ করে ফেলেছি, কারণ ওদের একটা হৃদয় আছে, কলব দিয়েছে, এই হৃদয় দ্বারা ভালো কিছু কখনো চিন্তা করে না। এক প্রকারের মানুষ আছে যেমন এখন রাঙ্গামাটি, খাগড়াছড়ি আছে না নাই, খ্রিস্টান। এই খ্রিস্টানরা ওদের হৃদয়ের মধ্যে মায়া নাই, ভালো কোনো চিন্তা নাই, ধরে মারে খায়। এখন আর্মিদের সাথে পাল্টাপাল্টি চলছে কি চলছে না? হৃদয় আছে, অন্তর আছে, ভালো বোঝে না। আমাদের মাঝেও আছে, ভালো একটা অন্তর আছে, এটা দিয়ে ভালো চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াসমাউনা বিহা লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, ভালো জিনিস দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, 2টা কান আমি আল্লাহ সৃষ্টি করেছি এত সুন্দর করে সব শুনতে পায়। হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, এরপরও ওরা নামাজের দ্বারে কাছে আসে না। বলেছেন কে? আউজুনার মানে কান। আমি 2টা কান দিছি, কান দিয়ে ভালো কিছু শোনে না, শুনলেও আসে না, ডাকলেও নামাজে আসে না। আল্লাহ এদের ব্যাপারে কি বলছে শুনুন, উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জানোয়ার, পশুর চাইতেও খারাপ। বলেছেন কে? এরা পশুর মতো। উলাইকা কাল আনাম বালহুম আদল, কিছু কিছু মানুষ আছে, জিন আছে যে ওই জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলুন না নাউজুবিল্লাহ। কারণ জানোয়ার তো একজন আর একজন হত্যা করে না, এরা একজন আরেকজনের ফেলাই দেয় একটু স্বার্থে আঘাত ঘটলে, দেয় কি দেয় না? এই জন্য আজান শোনার পর যে আপনি বসে থাকবেন, আল্লাহ ডাক দিয়ে সারা দেবেন নাই, কান, সুন্দর কান আল্লাহ দান করছে শোনার পর, তাহলে এদেরকে আল্লাহ কিসের সাথে তুলনা করেছে? পশুর সাথে। কিসের সাথে? জানোয়ার, নিকৃষ্ট প্রাণী, পশু, কুকুরের সাথে তুলনা করেছেন। আপনারা কি কুকুর, পশু, জানোয়ারের দলে থাকবেন না আল্লাহ ডাক দিলে নামাজে আসবেন? আসবেন তো? ওয়াদা তো বাপের বেটার মতো, ওয়াদা তো একটা, এখন বলি একটা, সব বিকেলে আর একটা, এরকম ওয়াদা কোনো মনুষ্যত্বের ওয়াদা হতে পারে। আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আমাদের জন্ম হয়েছে কি হয় নাই? মরণ হইবে কি হইবে না? আপনার আমার মতো কত শক্তিশালী বাহাদুর এই দুনিয়া আসলো আর গেল, দুনিয়া আর কিছু যায় আসে না, আল্লাহর কিছু যায় আসে না। আপনার আমার মতো সব মানুষও যদি জাহান্নামে যায়, আল্লাহর কোনো যায় আসে? আপনার আমার নামাজ রোজা
দান সাদাকা এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। আমরা আজকে থেকে 5 ওয়াক্ত আযান শোনার পর মসজিদে সবাই যাব, ছোট বড় বাচ্চারা যাবা তো ইনশাআল্লাহ? এই কান আল্লাহ দিয়েছে, কান দিয়ে আযান শোনার পর নামাজে না গেলে কিসের সাথে তুলনা করছে আল্লাহ? উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ প্রাণীর মতো, জানোয়ারের মতো। বালহুম আদল, অথবা এর চেয়ে নিকৃষ্ট মনে হয় প্রাণী। সন্দেহ করেছেন কে? আল্লাহ। এই জন্য আমাদের নামাজ পড়বো তো আমরা ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত। ফজরে তো এখানে আসেন না আপনারা, কেন? আশেপাশে যারা আছেন, আপনারা কি মুমিন না? আপনারা কি মুসলমান না? কেন নামাজ পড়বেন না? হিন্দুরা তো সকাল সন্ধ্যা লুল্লুরি দিতে ভুল করে না, আপনি মুসলমানে আপনার ধর্ম পালন করতে ভুল করেন কেন? আপনি কি হিন্দুর চেয়েও খারাপ? আপনার বিবেকে কি কুকুর প্রসাব করছে? আপনার সমস্যাটা কোথায়? ধর্মকর্ম ভালো লাগে না আপনার? নামাজ পড়েন, এখনো যারা নামাজ পড়েন আমি রিকোয়েস্ট করবো নামাজ পড়েন। নামাজ ছাড়া পরকালে কোনো মুক্তির আশা নাই। নামাজ লাগবে 1 নম্বরে। যার